কেমন আছেন প্রিয় ভাই ব্রাদাররা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কুয়েত নিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক ইনফরমেশন আপনাদেরকে দিলাম। এবার ইউরোপ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিই। যারা মোটামুটি অনলাইন একটু বুঝেন, কম্পিউটার চালাতে পারেন বা ইংলিশ মোটামুটি স্কিল আছে বা আইএলটিএস করছেন, এই জাতীয় লোক যারা আছেন তাদের কিন্তু ইউরোপে আসা একবারেই সঠিক এবং সহজ। সঠিক বললাম এই কারণে, কেননা বাংলাদেশে আপনার যে আপনি শিক্ষিত বা মোটামুটি কম্পিউটার জানেন, এদেরকে মূল্যায়ন কিন্তু করে না, তাই বলবো। আর সহজ বললাম এই কারণেই, যারা ইংলিশ জানেন, মোটামুটি কম্পিউটার জানেন, মোবাইল ভালো চালাতে পারেন, ইংলিশ ভালো বোঝেন, তারা যদি নিজেরাই অ্যাপ্লাই করেন, তাহলে নিজেরাই অল্প টাকা দিয়ে ইউরোপে যাওয়া যায়। বিশেষ করে আপনার রোমানিয়া, গ্রিস, বুলগেরিয়া, এরপরে আপনার সুইডেন, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু যাওয়া যায়। সেটা কিভাবে যাবেন দেখেন, এদেশের এই যে ইউরোপের রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রের সাধারণত জব যেগুলো আছে এগুলো তারা অনলাইনে দিয়ে থাকে। প্রথমে তাদের কান্ট্রিতে দেয়, তাদের দেশে দেয়, যখন তাদের দেশে লোক মানে এটাকে অ্যাকসেপ্ট করে না, মানে তারা এই কাজ করতে চায় না, তখন এরা ইন্টারন্যাশনালি দিয়ে দেয়। সেখান থেকে জব সার্চ করে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় যারা মোটামুটি সে দেশে কাজে যায়, তারা কিন্তু দালাল ধরে যায় না, তারা এই জব সেক্টরে সার্চ করে সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে যায়। যারা মোটামুটি স্কিল ওয়ার্কার বলতে পারেন, বা আপনার টেকনিশিয়ান বলতে পারেন, বা বড় কোনো ডাক্তার বলতে পারেন, বা আপনার ব্যাংকার বলতে পারেন, বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বাঙালিরা কাজ করে। তো তারা কি দালাল ধরে যায় না? তারা দালাল ধরে যায় না, তারা সাধারণত আপনার কম্পিউটার থেকে তারা ওই জব সার্চে যায়, সেখান যে তাদের ওই কান্ট্রির ওয়েবসাইটে যায়, ওয়েবসাইট থেকে তারা কিন্তু মোটামুটি সেটাকে তাদের মধ্যে কমিউনিকেট হয়। এরপরে 2, 4, 5 মাস বা 1 বছর লাগে, একটা ফি আছে, ওই ফি দিয়ে তারা কিন্তু ওই দেশে চলে যায় খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা যারা মূর্খ, বা মোটামুটি মূর্খ বলতে আপনি খারাপভাবে নেবেন না, মানে লেখাপড়া করেন নাই, এটাকেই তো আমাদের দেশে মূর্খ বলা হয়। যাই হোক, আমরা যারা মূর্খ, যারা আমরা মোটামুটি ইংলিশ বুঝি না, পারি না, লেখাপড়া করি নাই, তাদের কি করণীয়? তাদের করণীয় হলো, দেখা যায় যারা ভালো ইংলিশ পারে বা মোটামুটি আপনার টেকনিশিয়ান বা কম্পিউটার ভালো বোঝে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদের দিয়ে কাজ করানো, যে ভাই আমাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেন। তারা যদি জব সার্চ করতে থাকে, একটা সময় কিন্তু তারা আপনাদেরকে জব ওই দেশের এনে দিতে পারবে, বা নিজেরাও চাইলে যেতে পারবে। তাই বাঙালিরা যদি একটু চেষ্টা করে, একটু মাথা খিলায়, তাহলে কিন্তু আর এতগুলো টাকা দালালকে দেওয়া লাগে না। তারা ইজিলি আপনার সাবমিট করে সেখানে যেতে পারে। দেখেন, তারা বসে আছে যে একটা মানুষ আমাদেরকে ইমেল করবে, ইমেলের জবাব দেওয়ার জন্য। আপনি ইমেল করে দেখেন, তাদের জব সাইটে যান, ইমেল করে দেখেন, যদি জবাব না আসে তখন আমাদেরকে বললেন, মানে আমাকে বললেন, বিশেষ করে এখানে কমেন্ট করে। তো আপনাদের বলবো, ইউরোপ যাওয়া আপনাদের জন্য খুবই সহজ, দালাল ছাড়া। আপনারা চেষ্টা করবেন, যে রাষ্ট্রে যাবেন ওই রাষ্ট্রের গুগলে যাবেন, জব সার্চ করবেন, তাদের ওয়েবসাইটে যেয়ে ট্রাই করেন। তাদের যে আপনার একটা টাকা তারা চার্জ করে থাকে, ডলার বা ইউরো যেটাই হয় না কেন, সেটা দিবেন। দেওয়ার পরে আপনারা যদি সুন্দরভাবে সেটাকে সাবমিট করতে পারেন, প্রোফাইল পিকচার দিয়ে সব কিছু যেখানে যা লাগে, তাহলে কিন্তু আল্লাহ যদি চায় আপনারা খুব অল্প টাকার মধ্যে সেখানে যেতে পারবেন। তো বলবেন যে আপনি কি জানেন কি না যে এরকম কেউ গেছে কিনা? হ্যাঁ, আমার কাছে অনেক নজির আছে, আমার পরিচিত কয়েকজনই গেছে এরকম, যারা নিজেরাই ট্রাই করে নিজেরাই চলে যেতে পারছে খুব অল্প টাকার মধ্যে। তো যাই হোক, যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।